বোলপুর থানার আইসির উদ্দেশ্যে যে কুকথা বলেছিলেন অনুব্রত মণ্ডল, সেই কুকথা কাণ্ডের তদন্তে তিনি সহযোগিতা করছেন এমনটাই জানিয়েছে বীরভূম পুলিশ। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনকে দ্বিতীয়বার অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছে বীরভূম পুলিশ, যেখানে পুলিশি তদন্তে অনুব্রত মণ্ডল সহযোগিতা করছেন বলে জানানো হয়েছে। অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে এই নিয়ে দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিল বীরভূম পুলিশ। আর এই নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি কি জানিয়েছেন দেখুন। এই যে দায়সারা একটা উত্তর যে তারা রেসপন্ডেন্ট অনুব্রতর সঙ্গে প্রচন্ড উনি কোঅপারেটিভ, উনি সবকিছুতে কমপ্লাই করছেন এবং সব স্যাটিসফ্যাক্টরি উত্তর পেয়েছেন এবং ওনারা ফরেন্সিকের জন্য ওয়েট করছেন এবং সেগুলো যদি কিছু দোষ ধরা পড়ে তখনই ওনাকে তারা ওনার ফোনটা নেবেন। এই যে কথাগুলো লিখে দেওয়া হয়েছে দ্বিতীয় সেকেন্ড এটিআরে অ্যাকশন টেকেন রিপোর্টে, কমিশন মোটেই ব্যাপারটা খুশি নয়। আপনারা জানেন এই রিসেন্টলি 3-4 দিন আগে আমার একটা অন্ধ্রপ্রদেশের আমার কয়েকদিন ধরে ট্যুর ছিল। গতকাল একই ধরনের ঘটনা, আমাদের চাষি একদল মেয়ে কালকে জনশুনাইয়ে প্রায় 50 জন হাজির হয়েছিলেন। একই অভিযোগ যে কোনো একজন তাদের একটা খারাপ কথা বলেছেন চরিত্র নিয়ে, যে এবং আমরা একই ধরনের কাজ করেছি, একই ধরনের রিপোর্ট করছে এবং তাদের রিপোর্টটা অত্যন্ত টু দ্য পয়েন্ট, দে হ্যাভ টেকেন অ্যাকশন। এই যে বলা হয় না যে লোক দেখে স্টেট দেখে কমিশন কাজ করে, সেটা প্রমাণিত হলো আরেকবার। আর দ্বিতীয় কথা, আমরা মুখে বলি না, আমরা কাজেই করি। অন্তত মহিলাদের অত্যাচার, পুলিশ এর অফিসার তার মা বোন তাদের অপমান যদি তাদের গায়ে না লাগে, নাও লাগতে পারে, কিন্তু কমিশন কমিশন ছাড়বে না। জাতীয় মহিলা কমিশনকে যে রিপোর্ট পাঠিয়েছে পুলিশ, সেখানে বলা হয়েছে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। অভিযোগকারী অর্থাৎ বোলপুর থানার আইসির 2টি মোবাইল ফোন পরীক্ষার জন্য পাঠানো হলেও সেই রিপোর্ট এখনো এসে পৌঁছয়নি। রিপোর্ট পাওয়ার পর তবেই অভিযুক্ত অর্থাৎ অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন নেওয়া হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অ্যাকশন টেকেন রিপোর্টে জানিয়েছে বীরভূম পুলিশ। কিন্তু আইন কি বলছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে, তিনি কি জানিয়েছেন দেখুন। আইসির ফোনটা যে সিজ করা হয়েছে, পরীক্ষা করা হবে, সেটা ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে ফোন করেছে তার ফোনটাও সিজ করা দরকার। কারণ ফোনটা তার কাছে থাকলে সে হারিয়েও যেতে পারে, আবার সে ফোনটা থেকে তারা কিছু ডিলিটও করতে পারে, নতুন করে কিছু যোগও করতে পারে। এইগুলোর সুযোগ দেওয়ার দরকার নেই। এখন আইসির ফোন পরীক্ষা করে পুলিশের লোকেরা টেলিফোন কর্তৃপক্ষের কাছ থেকে খুব তাড়াতাড়ি কার কার কাছ থেকে ফোন এসছিল, কোন কোন নাম্বার থেকে এসছিল বলে জেনে যেতে পারে। তো তারপরে পুলিশের লোকদের অনেক আগে জেনে যাওয়ার কথা, কারণ ঘটনাটা 28 তারিখের, কেস শুরু হয়েছে 30 তারিখে, তার মধ্যেই জেনে যাওয়ার কথা যে কোন নম্বর ফোন থেকে ফোনটা এসেছিল। তারপরেও তারা যে যার বিরুদ্ধে অভিযোগ তার ফোন সিজ করেনি, সেটার অন্য কারণ হবে। এটা হতে পারে যে সেই ফোন থেকে হয়তো আমাদের পুলিশ মন্ত্রী বা এমন কোনো অপরাধী তাদের সঙ্গে কথা বলেছেন, সেটা বাইরে যাতে প্রকাশ না হয় তার জন্য সেটা সিজ করা হচ্ছে না। মোট কথা, তদন্তের স্বার্থে ফোনটা অবশ্যই সিজ করা দরকার ছিল। কালকে এমন হতে পারে যে অনুব্রত মণ্ডল থানাতেই একটা চিঠি পাঠিয়ে দেবে যে আমার ফোনটা হারিয়ে গিয়েছে, তো পুলিশ তার ফোনটা পাবেই না।